নমস্কার, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমার একটি প্রথম ব্লগ। আমি ইমু, পড়ছি এখন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গীতে। চলুন, আজকে হোস্টেলে ওঠার পালা, তাই আমরা সবাই ইতিমধ্যে রেডি হয়ে গেছি হোস্টেলে যাবার জন্য। আর এই যে এখানে সব মালপত্র নিয়ে আমরা তৈরি। হেঁটে যাচ্ছি সেই চিরচেনা রাস্তাটি দিয়ে, যেটি এখন আর হয়তো প্রতিদিন দেখতে পারবো না। গাড়িতে উঠে পড়লাম, তারপরে আমরা যাচ্ছিলাম শাওড়া রেলগেট হয়ে। এখানে যাচ্ছিলাম আর যেতে যেতেই মনে পড়লো কিছুদিন আগেও এখানে প্রতিদিন আসতাম ফার্মগেটের উদ্দেশ্যে যাবার জন্য। আমার বাসা থেকে কলেজ খুব একটা বেশি দূরে নয়, তবে তবুও প্রতিদিন পড়ালেখার জন্য হোস্টেলটাই বেস্ট। এই তো দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি আমরা অলরেডি উত্তরাতে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পেয়েই যাব। এই রোডগুলোতে খুব একটা আমার আশা হতো না, তবে হয়তো এখন প্রতিনিয়তই যাতায়াত শুরু হবে। আর এই যে ঢুকে পড়েছি টঙ্গীর মধ্যে। যেহেতু এই এলাকাগুলো আমার খুব একটা পরিচিত নয় এখনও, তাই নামটাম সেভাবে বলতে পারছি না। শুধু দেখতে দেখতে যাচ্ছি কোথায় কী আছে। এর আগে একদিন এসেছিলাম ভর্তির সময় এবং কলেজ দেখবার সময়, সেই সময় যা একটু দেখা হয়েছে। ওই যে দেখুন, দূরে সাইনবোর্ডে লেখা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানেই একটা বামে মোড় গিয়েছে রাস্তার, সেই রাস্তা ধরেই আমরা এখন এগোবো। কলেজটা রাস্তা থেকে একটু দূরে, তবে তা খুব একটা দূরে বলা যাবে না, মোটামুটি একটু ভিতরে। তবে এখানে অনেকগুলো এরকম অটোরিকশার মতো রয়েছে, সেখানে মেডিকেল যাব বললেই ওনারা খুব সুন্দরভাবে একদম কলেজের সামনে আপনাকে পৌঁছে দেবে। গতবার যখন এসেছিলাম তখন চেয়েছিল 20 টাকা ভাড়া, তবে আমার কাছে তো অনেক মনে হয়েছে যে 20 টাকা ভাড়ায় এত দূর যেতে পারছি। আর এই যে ঢুকেই কিছু এরকম বড় বড় শিল্প কারখানা দেখতে পাওয়া যায়, জানেন তো। ভালো লাগলো, বড় বড় কিছু বিল্ডিং। আসলে এতদিন ঢাকায় ছিলাম, তাই বড় বড় বিল্ডিংগুলো দেখে খুব ভালোই লাগছিল। এছাড়াও আমি খেয়াল করেছি এখানে আশেপাশে অনেক শিল্প কারখানাই রয়েছে, অনেক ধরনের গার্মেন্টস, বিভিন্ন রকম জিনিসের কারখানা দেখতে পেয়েছি। আর এই যে কিছু দূর যেতেই আপনি এরকম গ্রামের মতো একটি পরিবেশ পাবেন। শুরুতে যেমন আমরা বিল্ডিং দেখছিলাম, যত ভিতরে যাবেন তত এরকম বিল এবং কিছুটা গ্রামীণ পরিবেশে দেখা মিলবে। তবে এখানে অনেক বিল রয়েছে, জানেন তো। তবে দোকানও হয়েছে ভালোই। আমি শুনেছি কয়েক বছর আগেও নাকি এখানে খুব একটা ভালো দোকানপাট ছিল না, তবে এখন অনেকটাই উন্নত হয়ে যাচ্ছে। এই যে কথা বলতে বলতে আবারও চলেই আসলাম। বাম পাশে রয়েছে একটি বিল এবং ডান পাশেও একটি বিল রয়েছে, যেটি দেখাতে পারলাম না। আর এই বিলের পাশেই রয়েছে মেয়েদের হোস্টেল। আর এই যে অবশেষে আমরা চলে আসলাম সেই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। প্রথমে আমরা যাব অফিসে, কারণ সেখান থেকেই আমরা শুনবো যে আমাকে কোন হোস্টেলে রাখা হয়েছে। এখানে আসলে দুটো হোস্টেল রয়েছে, একটি পুরাতন হোস্টেল আর একটি নতুন হোস্টেল। তো সেটাই এখন শুনতে যাব যে আমাকে কোন হোস্টেলে দেওয়া হয়েছে। চলুন তাহলে শোনা যাক। ভিতরের সব কাজকর্ম শেষ করে এবার আমরা যাচ্ছি হোস্টেলে। আমাকে দেওয়া হয়েছে নতুন হোস্টেলে। চলুন যাওয়া যাক। এর আগে যেদিন এসেছিলাম সেদিন নতুন হোস্টেলটা দেখা হয়নি, পুরাতন হোস্টেলটাই দেখে গিয়েছিলাম। আসলে তখন জানতামও না যে এখানে দুটো হোস্টেল রয়েছে। কোনো সমস্যা নেই, নতুন হোস্টেল খুব বেশি দূরে নয়, একটু সামনে এগুলে ডান দিকেই নতুন হোস্টেল আমাদের। আর যেতে যেতে এরকম অনেক সুন্দর বড় মাঠ, গাছপালায় ঘিরে একটি জায়গা পাওয়া যায়। আমি তাই মাকে বলছিলাম যে এখানে প্রায় আসবো ছবি তুলতে। চলেও এসেছি হোস্টেলে। এবার চলুন ভেতরে যাওয়া যাক এবং সব কিছু গুছিয়ে ফেলি। এখানে কিছু খালারা রয়েছেন যারা সারাক্ষণ এই হোস্টেলের দায়িত্বে থাকেন। তার মধ্যে একজন, যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওনারা এরকম জিনিসপত্র উপরে তুলতে সাহায্য করেন। রুমে চলে আসলাম। রুমটা বেশ পছন্দই হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। আমার সাথে যে রুমমেট সিনিয়র আপুটা থাকে উনিও ভীষণ গোছানো। আর এবার আমি আমার জায়গাটা গুছিয়ে নিচ্ছি। এখানে এরকম ছোট্ট একটি খাট দেওয়া হয়, তার উপরে আমরা তোষক পেতে এবং বিছানার চাদর পেতে বিছানাটা গুছিয়ে ফেললাম। তবে অবশ্য ভুল হয়ে গেছিল, কি জানেন তো, ভুল করে মাথার বালিশটা নিয়ে আসতে ভুলে গেছি। কি করব,
পরে আমার যে রুমমেট আপু ছিলেন উনি আমাকে বালিশটি দিয়ে সাহায্য করেছেন। চলুন এবার তাহলে টেবিলটিও গোছানো যাক। যদি এখন নতুন এসেছি সেজন্য খুব বেশি জিনিস আনা হয়নি, ভেবেছি আগে যাই, তারপর সব কিছু বুঝে না হয় আরও কী লাগবে সেই সব কিছু পরে নিয়ে আসা যাবে। খুব বেশি তো দূরে নয়, তাই যখন যেটা মন চাইবে সেটাই নিয়ে আসতে পারবো। তবে একদম প্রয়োজনীয় যেই জিনিসগুলো রয়েছে, যেমন খাতা, পেন্সিল বক্স বা যেগুলো নিত্য আমার লাগবে সেগুলো আপাতত নিয়ে এসেছি। আর এই যে সব কিছুর পরে টেবিলটি এরকম দেখাচ্ছে। এবার বের হয়েছে একটু খাবো বলে, সব কিছু তো সেট আপ করেই নিলাম। এবার একটু দুপুরের খাবার খেতে এসেছি। চলুন এবার তাহলে পেট পুজোটা সারা যাক। সেই সকালবেলা এসেছি, যদিও খুব একটা বেশি সময় লাগেনি, তবুও কাজ করার জন্য কিছুটা খিদে পেয়ে গেছে। আর এখানে আমি অর্ডার দিয়েছিলাম মুরগির তেহারি, বেশ মজাই ছিল, যেরকম হয় আর কি বাহিরের খাবার। চলুন এবার আবার হোস্টেলে ফিরে যাই। আজ থেকে তো শুরু হলো একটি নতুন জীবন, সব কিছু নতুন, সব নতুন মানুষ, সব কিছুকে নিয়ে দেখা যাক কেমন হয়। চলুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।